نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে যারা আছেন সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং বুক ভরা অভিনন্দন। বাংলাদেশ গণ অভ্যুত্থানের পরে সবথেকে চ্যালেঞ্জিং একটা বিষয় হচ্ছে আমাদের জাতীয় নির্বাচন। এইবারের নির্বাচনটা হওয়া চাই ঈদ মুখর একটা নির্বাচন, কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে একদল গোষ্ঠী, যাদের নাম বললে ভাই চাকরি থাকবে না, আমি প্রতি ভিডিওতে একটা কথা বলে থাকি, হ্যাঁ, তারা সবসময় একটা জিনিস চায়, ভোট কেন্দ্র কিভাবে দখল করা যায়। এই যে 12ই ফেব্রুয়ারি যে আমাদের জাতীয় নির্বাচনের আয়োজন করা হয়েছে, একদিনে সারা দেশে ভাই 8 দিনে যদি 8 বিভাগে নির্বাচন হয়, আমি মনে করি, ব্যক্তিগতভাবে আমি মনে করি বাংলাদেশের কোনো ভোট কেন্দ্র কেউ দখল করতে পারবে না। এতে আইন শৃঙ্খলা বজায় চলবে এবং তারা সিকিউরিটি দিতে সচ্ছল বোধ করবে। কারণ 8 দিনে যদি 8টা বিভাগে ভোট হয়, ভোট কেন্দ্রগুলো আপনার সিকিউরিটি দিতে যতটুকু প্রয়োজন, যেমন প্রয়োজন তেমনভাবে ওইখানে প্রশাসন মোতায়েন করা যাবে। কিন্তু ভাই একদিনে যদি হয়, আপনার যদি লাগে 10 জন, ওইখানে কিন্তু দেওয়া হবে 2 জন। 2 জন দিয়ে কিন্তু কাজ হবে না ভাই, ঠিক আছে? ওই 2 জন দিয়ে কাজ হবে না, 10 জনের জায়গায় উল্টে 20 জন লাগবে ওইখানে। তো বাংলাদেশ সরকারের প্রতি, বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকারের প্রতি এবং রাষ্ট্র প্রতি আমাদের একটাই আহ্বান, একটাই দাবি যে আমরা একদিনে ভোট চাই না, 8 দিন 8টা বিভাগে ভোট চাই। খুলনা একদিন হবে, পরের দিন হবে যশোর, এই আপনার রাজশাহী, এরকম করে যদি চলে, হাই সিকিউরিটি ভাবে ভোট কেন্দ্রগুলো সিকিউরিটি দিতে পারবে। তা না হলে ভাই সম্ভব না। আর একদিনে যদি দেওয়া হয়, আপনি দেখবেন অনেক জায়গায় গুম খুন হচ্ছে। ওই দল যদি ক্ষমতায় আসে, ভাই আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, বাংলাদেশের 80% লোকই মারা যাবে ভাই, নারীদের নিরাপত্তা থাকবে না। দল আসুক সমস্যা নাই, কিন্তু ভাই লুটপাট করে, ভোট ডাকাতি করে যাতে না আসে। মানুষের ভোটেই তারা জয়যুক্ত হয়ে যাতে আসে, এটাই আমাদের প্রত্যাশা। কিন্তু তারাই আগে থেকেই প্ল্যান করে রাখতেছে তারা কীভাবে ভোট কেন্দ্র দখল করে রাখবে। এটা নিয়ে কথা বলতে অনেক সমস্যা ভাই, এটা নিয়ে সবাই কথা বলতে পারবে না, আর যারাই কথা বলবে তারাই গুম খুনের শিকার হবে, এতটুকু আমি মনে রাখি। কারণ ভাই আমি তো এখন বুঝি, আমার উপরে এখন নিয়মিত তো ভাই প্রায় হুমকির শিকার, আমি নিয়মিত হুমকি আসে ভাই।
নির্বাচন যদি ভাই সুষ্ঠুভাবে না হয়, তাহলে এই সরকার ব্যর্থ হবে। এই সরকার পুরোপুরি ব্যর্থ হবে এবং 5ই আগস্টের আমাদের যে গণ অভ্যুত্থান হয়েছে, আমাদের যে ভাইরা শহীদ হয়েছে, তাদের রক্ত বৃথা যাবে। আমরা সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন চাই, যে নির্বাচনে সবাই নবীন প্রবীণ, যুবক বৃদ্ধ, নারী পুরুষ সবাই একসঙ্গে মুখে হাসি নিয়ে যেমনভাবে ভোট কেন্দ্রে যাবে, মুখে হাসি নিয়ে তেমনভাবে ভোট কেন্দ্র থেকে বাসায় আসবে। এখন যদি একদিনে না দেয়, তাহলে ভাই মুখে হাসি নিয়ে যাবে ঠিকই, কিন্তু ভাই যাওয়ার আগে ভোটটা হয়ে যাবে। যেমন আওয়ামী লীগ সরকারের আমলে, ফ্যাসিস্টদের আমলে যেমন হয়েছে 5ই আগস্টের আগে, ভোট কেন্দ্র যাওয়ার আগে ভোট দেওয়া হয়ে গেছে। আমি ভোট দিতে যাচ্ছি, আমার ভোটটা দেওয়া হয়ে গেছে। সব থেকে মজার বিষয়টা তেমন হবে। তো মানে বর্তমানে যেভাবে নির্বাচনের আয়োজন করা হচ্ছে ভাই, আমি মনে করি স্বৈরাচারী আয়োজন। এটা স্বৈরাচারী আয়োজন ছাড়া কিছু না। কারণ একদিনে যদি নির্বাচন দেয়, সমস্ত বিভাগে সিকিউরিটি দিবে কিভাবে, কই থেকে দিবে? এই সরকারের প্রতি প্রশ্ন আমার ব্যক্তিগতভাবে। কারণ আমি বাংলাদেশের সাধারণ একজন নাগরিক, আমি প্রশ্ন করার অধিকার রাখি। আমার আপনার ট্যাক্সে বাংলাদেশ সরকার চলে, সাধারণ নাগরিকের। এ বিষয়ে কথা বললেই তো সমস্যা, চাকরি থাকবে না। আমি প্রতি কথায় বলে থাকি এই কথাটা। এখন চাকরি থাকবে না ভাই, মনে করেন যে চাকরি নাও করলে চাকরি থাকবে না, কেমন? এটা যারা পলিটিক্স করে তারা বোঝে যে কেন বলা হয়েছে যে কথাটা। আজকে দেখেন, ইনকালাব মঞ্চের একজন লোক মারা গেল, জনাব হাদি সাহেব। সরি, মারা যায়নি এখনো, তবে কোমায়, এক কথায় কোমায় চলে গিয়েছে। কাকে এর জন্য কাকে দায়ী করা হচ্ছে আপনি দেখবেন, 100% গ্যারান্টি যাকে দায়ী করা হচ্ছে এর সঙ্গে জড়িত 100% সে। আজকে আজকে এদের এই স্বৈরাচারী লোকদের যন্ত্রণায় আমার একটা ভিডিও আসবে, যেখানে আপনারা দেখবেন একটা মসজিদের জায়গা পর্যন্ত দখল করে নিয়েছে এরা। তাহলে এরা এই ফ্যাসিস্ট স্বৈরাচারদের মতো হবে না কেন? ঠিক আছে, আমার হঠাৎ করে আইনউদ্দিন আল আজাদের কথা মনে পড়ে গেল। তার একটা নাশিদ আছে, একই বিষ। একই বিষ কিন্তু হবেই যদি 8 দিনই নির্বাচন না হয়। এটা আমাদের চেয়ে চেয়ে দেখতে হবে, এবং মা বোনদের নিরাপত্তা থাকবে না। কেন মা বোনদের নিরাপত্তা থাকবে না এখন যদি বলেন? আপনি দেখেন তাদের আমলে কি এমন হয়েছে, যারা ইতিহাস পড়েছে। তাই আহ্বান রাখবো বাংলাদেশ সরকারের প্রতি, বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি, যে 8 দিনে 8 বিভাগে যাতে নির্বাচনটা হয়, যাতে আইন শৃঙ্খলা বজায় থাকে, সুন্দর এবং সুষ্ঠুভাবে নির্বাচনটা হয়। তা না হলে আমাদের এই সরকার ব্যর্থ। তো বর্তমানে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো সময়, পরবর্তী কোনো ভিডিওতেই কথা হবে সবার সঙ্গে আবারও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনকিলাব জিন্দাবাদ।